ওং নমো ভগবতে বাসুদেবায়। পৌষে শীতের জ্বালা সহ্য নাই হয়, পীড়িত ভীষণ জ্বালা বড় কষ্ট হয়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার পৌষ মাস অর্থাৎ 16ই ডিসেম্বর 2025 থেকে 14ই জানুয়ারি 2026 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই এই পৌষ মাসে রবি ধনুরাশিতে অবস্থান করতে চলেছে। মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক পৌষ মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের পৌষ মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, মকর রাশিটি রাশিচক্রের 10তম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ শনি। এবং এই রাশির সাপেক্ষে যেহেতু পৌষ মাসে রবি ধনুরাশিতে অবস্থান করে আপনাদের ঠিক দ্বাদশভাবে। রবি এখানে 3টি নক্ষত্রের মাধ্যমে অতিক্রান্ত করবে এবং এই দ্বাদশভাবে মঙ্গল আপনাদের আগে থেকেই অবস্থান করছে। এখানে 12ই জানুয়ারি পর্যন্ত এই ধনুরাশিতে অবস্থান করবে এবং শুক্র ঠিক 20শে ডিসেম্বর প্রবেশ করবে এবং বুধ 30শে ডিসেম্বর এই ধনুরাশিতে প্রবেশ করবে। এবং এই রাশির জাতক জাতিকারা, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বাদশভাবে রবির অবস্থান, যেটি রবি অগ্নিকারক গ্রহ এবং এটি অগ্নি রাশি এবং বৃহস্পতির সঙ্গে রবির সম্পর্ক কিন্তু শুভ। এবং আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি। সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু রবি এখানে প্রথমেই কিন্তু মূলা নক্ষত্রে প্রবেশ করবে। মূলা নক্ষত্রে 16ই ডিসেম্বর থেকে 25শে ডিসেম্বর পর্যন্ত অবস্থান করবে। জাতক সেই সব কাজ প্রিয় হবে যাতে সাধারণ সংসবে আসতে হয় অথবা বহু ব্যক্তিরকে পরিচালনা করতে হয়, যেমন ধর্ম বিষয়ে, আইন বিষয়ে, শিক্ষা বিষয়ে এবং জনহিতকর কাজকর্মে দক্ষতা ও যোগ্যতার পরিচয় কিন্তু দিতে হয়। তবে বিজ্ঞান, দর্শন, গুপ্তবিদ্যা, সম্মোহন প্রভৃতির দিকে তার কিছু না কিছু ঝোঁক কিন্তু থাকা অসম্ভব নয়। তবে যেহেতু মূলা নক্ষত্রে একটু পেটের গরম বা পেটের গণ্ডগোলে আপনাকে ভোগাতে পারে এবং জ্ঞানের বিকাশ সেই মতো কিন্তু এই জায়গায় কিন্তু মূলা নক্ষত্রে ঘটায় না। তবে চিন্তায় আপনি কিছু না কিছু মগ্ন থাকবেন। তবে ধর্মে জ্ঞানী ও বিশ্বাসী অতি অবশ্যই কিন্তু আপনি হবেন। এবং পূর্বসারা নক্ষত্রে যখনই প্রবেশ করবে, পূর্বসারা নক্ষত্রের মাধ্যমে আপনি এখানে 26শে ডিসেম্বর থেকে 11ই জানুয়ারি পর্যন্ত অবস্থান করবে পূর্বসারা নক্ষত্রে। জাতকের সেই সমস্ত কাজে আকর্ষণ ঘটবে যে সমস্ত কাজে সংস্কারের প্রয়োজন, নিয়ম ও শৃঙ্খলা রয়েছে সেই সমস্ত কাজে। এবং কর্মের ব্যাপারে তার যোগ্যতা বহুমুখী হয়ে থাকে এবং ত্যাগমূলক কাজকর্মে আপনি কিন্তু খ্যাতি লাভ করতে পারেন এবং একাধিক কর্মে আপনি কিন্তু লিপ্ত থাকতে পারেন। তবে জাতকের জ্ঞানের পূর্ণ বিকাশ কিন্তু এই জায়গায় ঘটবে এবং জাতকের মন হবে প্রেমিক বা প্রেমের পূজারী কিন্তু আপনি হবেন। পত্নীর থেকে সাহায্য, কিছু না কিছু লাভ কিন্তু আপনার ঘটবে। যারা রসায়ন শাস্ত্রে দক্ষতা অতি অবশ্যই লাভ করবে এবং জ্ঞানের দ্বারা ভাগ্য উন্নতি আপনার কিন্তু ঘটবেই। এবং উত্তরাষাঢ়া নক্ষত্রে ঠিক 12ই জানুয়ারি থেকে 14ই জানুয়ারি নিজের নক্ষত্রে কিন্তু অবস্থান করবে। জাতক সেই সমস্ত কাজে পছন্দ করেন যাতে বহু ব্যক্তিকে পরিচালনা করতে হয়, যেমন ভূমি সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে, জমিদারি পরিচালনার ক্ষেত্রে, বড় বড় কন্ট্রাক্টারি নিয়ে সেই কাজের করার ক্ষেত্রে এবং দায়িত্বপূর্ণ সরকারি কাজে আকর্ষণ কিন্তু আপনার থাকবেই। জাতকের কর্মী হিসেবে কিন্তু আপনি ভালো হবেন, যশ ভাগ্য আপনার লাভ ঘটবে
এবং ন্যায়সঙ্গত কথাবার্তা কিন্তু আপনি বলবেন। এবং যেহেতু মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা বিশেষ করে দেখবেন চৈত্র মাসের যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করছেন তাদের রবি জন্মকালীন কিন্তু অবস্থান করছে মীন রাশিতে, এবং পৌষ মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের রবি জন্মকালীন দেখবেন মেষ রাশিতে অবস্থান করছে, এবং জন্মকালীন দেখবেন ভাদ্র মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের ঠিক সিংহ রাশিতে রবি অবস্থান করছে। এদের ক্ষেত্রে যদি জন্মকালীন রবি যদি শুভ বলবান থাকলে তাহলে বর্তমানে দেখবেন মীন রাশি সাপেক্ষে এখন রবি কিন্তু দশম স্থানে প্রবেশ করেছে গোচরে, এবং মেষ রাশি জন্মকালীন রবি থেকে এখন বর্তমানে নবম স্থানে, এবং সিংহ রাশি যাদের রবি অবস্থান করছে তাদের জন্মকালীন রবি থেকে এখন পঞ্চম স্থানে অবস্থান করছে। যদি জন্মকালীন রবি শুভ বলবান থাকলে এই মুহূর্তে বা এই মাসের ক্ষেত্রে উদ্যম বৃদ্ধি কিন্তু ঘটবে, এবং কর্মলাভ বা কর্মের সাফল্য আনতে পারে, আর্থিক উন্নতি আপনার ঘটতে পারে, এবং পিতার সাহায্যে আপনার ভাগ্য উন্নতি ঘটতে পারে, এবং পৈতৃক ব্যবসায় আপনি কিন্তু যুক্ত হতে পারেন, বা সন্তানের কাজকর্মে সাফল্য এবং উন্নতি প্রদান করতে পারে, এবং পরিকল্পিত কাজকর্মে আপনাকে সাফল্য নিয়ে আসতে পারে, ব্যবসা বাণিজ্যে উন্নতি, ভাগ্যের উন্নতি, বা উচ্চশিক্ষায় যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে সফলতা, সকলের সঙ্গে একটা শুভ সম্পর্ক কিন্তু এই জায়গায় তৈরি হবে। তবে আপনাদের ক্ষেত্রে যেহেতু রবি ধনুরাশিতে অবস্থান করছে, যখন 262 ডিগ্রিতে প্রবেশ করবে, এই 262 ডিগ্রিতে পূর্বশালা নক্ষত্র চলবে, ঠিক ওই নক্ষত্রে ঠিক ওই ডিগ্রিতে যখনই প্রবেশ করে আমি দেখেছি যে কিছু না কিছু সমস্যা কিন্তু নিয়ে আসেই। সেই সময় জানুয়ারি মাসের 6 এবং 7 তারিখ এই দুটো দিন আপনারা যতটা পারবেন সতর্কতা অবলম্বন করতে পারলেই আপনাদের কিন্তু ভালো। বর্তমানে দেখুন মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বাদশভাবে রবির অবস্থান। রবি এই জায়গায় কিন্তু বৃহস্পতির দ্বারা কিন্তু দিষ্ট, এবং মঙ্গল বুধ শুক্র দ্বারা যুক্ত হচ্ছে। যদি এই গ্রহগুলির দ্বারা যদি অনুগ্রহ লাভ করে থাকে তাহলে জাতক সামান্য অবস্থা থেকে বিশেষ উন্নতি ও প্রতিষ্ঠা লাভ কিন্তু ঘটতে পারে। তবে ত্যাগ ও দানের দ্বারা আপনি কিন্তু যশ লাভ এবং খ্যাতি লাভ কিন্তু ঘটতে পারে, এবং জাতক একগুয়ে দৃঢ় প্রতিজ্ঞ এবং উচ্চভিলাষী কিন্তু হবেন। নিজের সম্বন্ধে অতি গর্ব বা বিশ্বাস কিন্তু থাকবে। তবে শনিরও দৃষ্টি কিন্তু আপনি পেতে চলেছেন, আপনাদের রাশিপতির দৃষ্টি এই রবি বুধ শুক্র মঙ্গলের উপর পড়তে চলেছে। যদি এখানে অর্থ প্রাপ্তি বা সাফল্যের ক্ষেত্রে আপনাকে বাধা বিঘ্ন কিন্তু ঘটাবেই রবি, এবং কাজকর্মে বিলম্ব করাবে, আত্মীয় স্বজন বা পরিজনের সঙ্গে মনোমালিন্য ভাগ্য বিড়ম্বনা দেখা দিতে পারে, পরে পিতার সঙ্গে মনোমালিন্য অতিরিক্ত ব্যয় হওয়া অসম্ভব কিন্তু এই জায়গায় কিন্তু নয়। এবং মঙ্গলও এই দ্বাদশভাবে অবস্থান করছে, রবি শুক্র বুধ বৃহস্পতির দ্বারা অনুগ্রহিত হলে বা শুভ হলে নিজের পুরুষাকারে নিজেকে গৌরবান্বিত করতে পারবেন, এবং অপরের দুঃখ দুর্দশা ও ক্ষতি থেকে জাতক নিজের প্রতিষ্ঠা ও ঐশ্বর্য লাভ করে থাকেন। তবে দ্বাদস্থ মঙ্গল যতই শুভ বলবান থাকুন না কেন, জাতক বাধা বিঘ্ন ঝঞ্ঝাট এবং শত্রুপীড়া থাকবেই। তবে মঙ্গলের দৃষ্টি শনির উপর কিন্তু পড়ার কারণে দেখবেন যে মঙ্গলের মধ্যে যে হঠকারিতা এবং উত্তেজিত হয়ে যাওয়া বা আক্রমণাত্মক কিন্তু সেই মতো কিন্তু হতে দেবে না, বরং ধৈর্য দৃঢ়তা এবং জাতককে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারে। যদি মঙ্গলের দ্বারা শনি যদি অশুভ হয় বা শনি মঙ্গল যদি এখানে অশুভ যদি জন্মকালীন যা রয়েছে, এই সময় শনি মঙ্গলের যোগ যেহেতু সৃষ্টি হচ্ছে, নানান দিক দিয়ে দুর্ঘটনার শিকার হতে পারেন, অপরশন, উচ্চস্থান থেকে পতন, বাধা বিঘ্ন, আর্থিক ব্যয় এগুলো কিন্তু আপনার ঘটবে। যেহেতু আপনাদের অর্থপতি গ্রহই কিন্তু শনিদেব, এবং পারিবারিক জীবন তৃতীয়তে এখন অবস্থান করলেও শুভ ফল প্রদান করলেও যেহেতু মঙ্গলের দ্বারা দৃষ্টতে যদি অশুভ হয়ে গেলে অশুভ ফলটাই কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবে। বুধও কিন্তু আপনাদের ঠিক দ্বাদশভাবে অবস্থান করছে। দ্বাদস্থ বুধ যদি শুভ বলবান থাকলে জাতক কৌশলে কূটবুদ্ধির দ্বারা উন্নতি কিন্তু আপনি ঘটাতে পারেন। তবে গোপনীয় বা গুপ্ত ব্যাপার থেকে অর্থ আপনি পেয়ে থাকেনই, এবং উত্তম স্মৃতিশক্তি, বাস্তব বুদ্ধি সম্পন্ন, এবং পীড়িত হলে নিজের বুদ্ধির দোষে জাতকের কর্মহানি বা অবনতি কিন্তু দেখা দিতে পারে।
এখানে শুক্র কিন্তু অবস্থান করছে। শুক্র দ্বাদশভাবে সাধারণত শুভফল প্রদান করে থাকে এবং শনির সঙ্গে শুক্রের শুভ সম্পর্ক বৃহস্পতির দ্বারা দৃষ্ট হয়েছে এবং যেহেতু বৃহস্পতি এবং শুক্র নৈসর্গিক শুভকারক গ্রহ এবং সেই কারণে এখানে বিলাসিতা কিছু না কিছু বাড়বেই এবং সামাজিকতা এবং মধুর ব্যবহার আপনার মধ্যে কিন্তু দেখা দিতে পারে। প্রেমে আপনি কিন্তু জড়িয়ে পড়তে পারেন, নানান দিক দিয়ে লাভবান আপনাকে এই জায়গায় করাতে পারে এবং সৎ ভদ্র কর্তব্যপরায়ণ এবং চরম সাফল্য বা সৌভাগ্যশালীর জায়গাটা কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করে। রাহুও আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছে। এখানে দ্বিতীয়ভাবে বাধা বিপত্তি সমালোচনা অতিরিক্ত ব্যয় সূচিত করে এবং পারিবারিক জীবনেও কিন্তু কিছু না কিছু ঝঞ্ঝট ঝামেলা কিন্তু নিয়ে আসে। তবে শুভ বলবান থাকলে রাহু কর্মলাভের যোগ, আর্থিক উন্নতি, পরিবারের সুখ শান্তি কিন্তু প্রদান করবে। কারণ রাহুর দৃষ্টিও এই জায়গায় ঠিক অবস্থান করলেও আপনার শনিদেবের উপরে পড়ছে এবং অষ্টম ভাবের উপরে পড়ছে এবং তার সঙ্গে সঙ্গে কর্মভাবের উপরে পড়ছে এবং ষষ্ঠ ভাবের উপরে যেহেতু রাহুর দৃষ্টি রয়েছে। শনিও আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করার কারণে ক্ষমতা ও প্রতিপত্তি বৃদ্ধি কিন্তু ঘটিয়ে থাকে। তবে ভাতৃপ্রীতিও নিয়ে আসে, কাজকর্মের সফলতা, আর্থিক উন্নতি, মানসিক উদ্দীপনা এবং দার্শনিক মনোভাব এবং নিরপেক্ষ ব্যবহারের জন্য আপনি কিন্তু সবার কাছে প্রিয় হয়ে উঠবেন। কারণ শনি তৃতীয়তে শুভফল কিন্তু প্রদান করে। যদি জন্মকালীন যার শনিদেব অশুভ থাকলে তার ক্ষেত্রে নানান বাধা বিঘ্ন অশান্তি এগুলো কিন্তু তাকে পোয়াতেই হবে এবং বৃহস্পতিও আপনাদের ঠিক ষষ্ঠভাবে অবস্থান করছে। ষষ্ঠভাবে যদি বৃহস্পতি যার জন্মকালে শুভ বলবান থাকলে এখানে প্রচুর জীবনী শক্তি দান করে। আধ্যাত্মিক ও জ্ঞানের দ্বারা জাতকের উন্নতি হওয়া কিন্তু সম্ভব এবং যার অধীনে কাজ করেন তার দ্বারা যথেষ্ট উপকৃত কিন্তু করাতে পারে আপনাকে। এবং অশুভ হলে তাহলে অজীর্ণতা, ক্ষয়রোগ, বহু মূত্র রোগে সমস্যা বা যকৃতের দোষে আর্থিক সমস্যা ব্যয় ঘটায় এই জায়গায় কিন্তু বৃহস্পতি। তবে কেতুও আপনাদের ঠিক অবস্থান করছে অষ্টমভাবে। এখানে অষ্টমভাবে অবস্থান করার জন্য নিকটজনের সঙ্গে অশান্তি এবং প্রকাশ্য অপমানিত হওয়া এই জায়গাগুলো কিন্তু নির্দেশ করে। তবে যদি এখানে শুভ থাকলে জন্মকালীন রাহুকে জন্মকালীন শুভ থাকতে হবে, তবেই কিন্তু অপ্রত্যাশিতভাবে আধ্যাত্মিক উন্নতি বা অকস্মাৎ অর্থপ্রাপ্তির জায়গা কিন্তু ঘটিয়ে থাকে। একটা কথাই বলতে গেলে কি, শনিদেবকে আপনাকে সন্তুষ্ট রাখতেই হবে। কারণ শনিদেব হচ্ছে আপনাদের ক্ষেত্রে রাশিপতি গ্রহ এবং শনিদেব হচ্ছে কলিযুগের ক্ষেত্রে বিশেষ করে পরিচালন করছে এবং এই কলিযুগে শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত এবং শনিদেব একমাত্র হরেকৃষ্ণ মহামন্ত্রে কিন্তু সন্তুষ্ট হন, এইটুকু বলতে পারি। তাই দিনরাত্রি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার জন্য ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন। কারণ দেখবেন এই যে আপনাদের শনির সাথী বলুন, আপনাদের ঢাইয়াও কিন্তু 2027 সালে ফেব্রুয়ারি মাসের পর থেকে কিন্তু শুরু হবে, তখনও কিন্তু এই শনিদেব ছেড়ে কথা বলবে না। সেই কারণে এখন থেকে আপনারা হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করলে আপনার জীবনটা কিন্তু পাল্টে যেতে পারে, এইটুকু বলতে পারি। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।